তো হাই ফ্রেন্ডস, তোমার সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এলাম। আমি ঋতু। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, তোমার দাদাভাই খেয়ে খেলতে যাবে, তো ওকে তাড়াতাড়ি রান্নাবান্না করে দিলাম। আর এই যে কুল নিয়ে এসে, কুলগুলো এত মিষ্টি না কি বলবো। তো তারপরে যাওয়ার পর সমস্ত জামা প্যান্টগুলো গুছিয়ে, তারপর আগের দিন সব জামা কাপড়গুলো কেচে নিয়েছিলাম, সেগুলোকে গুছাতে হবে। প্রত্যেক দিনই তো একই রুটিন, সকালবেলা উঠে টিফিন খাও, বিছানা তোলো, মেয়েকে স্কুলে পাঠাও। মেয়েদের আর কী কাজ, ঘরে থাকলে যা হয়। এইসব কাজ নিয়ে সারাদিন টাইম পায় না, এত কাজ থাকে ঘরে। একটা ঘরের কি কম কাজ, তার মধ্যে আবার বাচ্চা আছে, কুকুর আছে, খরগোশ আছে, এদের খেতে দিতে, এদের সাথে লালন পালন করতেই আমার দিনটা কেটে যায়। তো এরাই আমার সব কিছু। তো দেখো, সমস্ত জামা প্যান্টগুলো গুছিয়ে গুছিয়ে নিচ্ছি। তো তারপরে এবারে গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে ঘরটার মুছে নিয়ে স্নান করতে যাব। তারপরে খেয়ে দিয়ে মেয়েকে আনতে যাবো। তো বালিশের ওয়ারগুলো সব কেচে নিয়েছিলাম, এগুলো সব পাট টাট করে নিয়ে তারপরে সব গুছাবো। তো দেখো, কী বলবো আর, এই সামনে বর্ষা আসছে, খুবই কষ্ট আমার হয়। বর্ষাকালটা আমার একদমই ভালো লাগে না। কারণ হচ্ছে কি, যেখান থেকে আমি রান্না করি না সেখান থেকে প্রচুর পরিমাণ জল পড়ে। ওই জন্য ওটাই ভাবি যে কী করবো বর্ষাটা এলে। এখন বেশ ভালোই আছি, কিন্তু জানি না ভগবান কবে মুখ তুলে চাইবে, কবে কী হবে, একটু আশার আলো দেখতে পাবো। তো জানি না, এরমভাবেই কেটে যাচ্ছে। এই বাড়িতে এসেছি আমি 6টা বছর হয়ে গেল। এরমভাবে 6টা বছর কেটে গেল। জানি না আর এরম কষ্ট করে কতদিন থাকবো। খুবই কষ্ট হয়, কিন্তু কিচ্ছু করার নেই। কষ্টের মধ্যেও আনন্দকে ভাগ করে নিতে হবে। কী বলো তোমরা? আমি তো এইটুকুনি জানি, কষ্ট থাকলে পরবর্তীকালে ঠিক সুখ আসবেই। তুমি যত কষ্ট করবে না কেন, ভগবান তোমাকে তত দেখবে। কষ্টের ফল কোনোদিন বিফলে যায় না। যেমন আমি ফেসবুকে কাজ করছিলাম, ফেসবুকে সফলতা পেয়েছি। আমি জানি সব কিছুরই সফলতা একদিন ঠিকই পাওয়া যায়। তো তারপরে দেখো, এত জামা প্যান্ট গোছানো আর শেষ হচ্ছে না। গুছিয়ে টুছিয়ে নিয়ে তো এরম করেই দিন কেটে যাচ্ছে। জানি না, এরম করেই দিন কেটে যায়। আনন্দ সুখে এরকম করেই থাকতে চাই। কষ্ট হোক, কিন্তু আনন্দের মধ্যেও আমরা যেটুকু আনন্দ পাই সেটুকুই ভাগ করে নিতে খুব পছন্দ করি। তো দেখো, গোছানো আর শেষ হয় না, জামা কাপড়গুলো তো অস্থির হয়ে যায়। এতটা পরিমাণ জামা কাপড় হয় না প্রত্যেক দিনটা, তো ওরা গুছিয়ে গুছিয়ে শেষ হয় না। অবশেষে মনে হয় শেষ এখনও হয়নি। দেখো না, মেয়ে আছে, তার জামা কাপড় কাচা, ওর বাবার জামা কাপড় কাচা, ঘরের চাদর পাদর কাচা, এইসব। তো তারপরে রান্না হয়েই গেছে। তো দেখো, তোমাদের সাথে শেয়ার করছি কী রান্না করেছি। তো দেখো, এটা হচ্ছে খাসির ছাট, আর হচ্ছে আমার দুষ্টুর মাংস করেছি, সরি মাংস না, মাছ। আর এটা হচ্ছে বিট স্যালাড করেছি। আর দিদার কাছ থেকে একটু চাটনি নিয়েছিলাম। আর এটা হচ্ছে মাছের ঝাল, আলু দিয়ে ওই মাখা মাখা মতন করা হয়েছে। তো এই রান্নাগুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। আর এইটা দেখো, পুষিটা দেখো, গায়ের মধ্যে শুধু আসছে, এর না বাচ্চা হবে, ওই জন্য বারবার শুয়ে পড়ছে, ওই জন্য। তো দেখো, শুধু গায়ে গায়ে চলে আসে পুষিটা। পেটটা পুরো মোটা হয়ে গেছে। আমার মেয়ে বলছে, ও মা, এর বাচ্চা হলে কিন্তু আমাকে একটা নেবো, কারণ আগে একটা বাচ্চা মরে গেছে, তো খুব কষ্ট পেয়েছিল। ওই জন্য বলে, এর একটা বাচ্চা হলে আমি নেবো। দেখো, শুধু আমার গায়ের কাছে আসছে, আমি বসে আছি, আমার গায়ের কাছে আসছে। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করে শেখাটা সাবস্ক্রাইব করে টাটা।